আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি আমরা দেখেছি একদিনের কসাই শিরোনাম, মানে আমরা যারা কোরবানি করব আমাদেরকে সবাইকে কসাই বানিয়ে দেওয়া হচ্ছে। আমাদের যে বিধান, এই বিধানকে তারা ব্যঙ্গ করে এ কথাটা বলে। পুরো পৃথিবীটাকে আবাদ করার জন্যই যেখানে কোরবানির নির্দেশ, সেখানে আবার কোরবানির নামে আমার বসবাসযোগ্য একটা সমাজকে, একটা পরিবেশকে অযোগ্য করে ফেলা গ্রহণযোগ্য হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কথাও বলছেন, যারা প্রতিবেশীদের কষ্ট দেয়, প্রতিবেশীর পক্ষ হয়ে আল্লাহর আদালতে আমি বাদী হব। আজকে ইসলামের এই পরিভাষাগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, এই পরিভাষাগুলো হারিয়ে যাচ্ছে, সালাম হারিয়ে যাচ্ছে। কোথায় হাই, হ্যালো, গুড বাই, এই ধরনের ইয়াগুলো দিয়ে আমাদের সমাজ থেকে আমাদের মূল সংস্কৃতিটাকে, আমাদের যে সংস্কৃতি হলো সুন্নাহ, এই সুন্নাহকে হারিয়ে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন কক্সবাজার শহীদ তিতুমীর ইনস্টিটিউট জামে মসজিদের সম্মানিত খতিব, লম্বরীপাড়া দারুল উলুম নুরানী একাডেমির সম্মানিত পরিচালক জনাব হাফেজ মোহাম্মদ আবুল মঞ্জুর সাহেব। উনি কুরবানির শিক্ষা এবং বৈধ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. قال عليه الصلاة والسلام: الطهور شطر الإيمان. আজকে মহিমান্বিত কুরবানির ফাজাইল ও মাসাইল শিক্ষা শীর্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমিনারের মুহতারাম সভাপতি, উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধাস্পদ বহু শিক্ষার্থীদের একজন আদর্শ শিক্ষক, রামুর ঐতিহ্যবাহী পরিবারের কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ তৈয়ব সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত আমাদের অভিভাবক, আমার শ্রদ্ধেয় উস্তাদ রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার সুদক্ষ পরিচালক, আজকের মুখ্য আলোচক হযরত মাওলানা মুহসিন শরীফ সাহেব দামাত বারাকাতুহুম, এবং অত্র এলাকার আলোকিত মানুষদের অন্যতম অধ্যাপক সৈয়দ আকবর সাহেব উপস্থিত আছেন। এখানে আমার সরাসরি শিক্ষক রহমানিয়া মাদ্রাসার সুযোগ্য শিক্ষক জনাব খুরশেদ স্যার এবং বিশিষ্ট অনেক মুরব্বীগণকে দেখতে পাচ্ছি। আমাদের সুপ্রিয় যুব সমাজ, শিশু কিশোর, বিভিন্ন পর্যায়ের শ্রোতামণ্ডলী এবং যারা আয়োজক, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছে আজকের এই সুন্দর পবিত্র আয়োজনে আপনাদের সাথে শরীক হতে পারার জন্য। আলহামদুলিল্লাহ, সময় আসলে খুবই সীমিত। এখানে যারা শরীক হয়েছেন, বিশেষ করে অতিথি হিসেবে যারা আছেন, ওনারা যে যার অবস্থানে খুবই ব্যস্ত মানুষ, এবং আমাদের উস্তাদ এখানে উপবিষ্ট আছেন। হুজুরের সামনে আলোচনা করার মতো সেই ধরনের সক্ষমতা প্রজ্ঞা আমাদের হয়ে ওঠেনি। এরপরেও যেহেতু আয়োজকেরা আমাদের কাছ থেকেও সাপোর্ট চেয়েছেন এবং এই ধরনের কাজে আসলে নিজ থেকে স্বপ্নযুক্ত হয়ে সহযোগিতা করাটা উচিত, এজন্য সহযোগিতা হিসেবে পরস্পরকে ভালো কাজের সহযোগিতা সেই দৃষ্টিভঙ্গি থেকেই এখানে আসা এবং উৎসাহিত করার জন্য কিছু দোয়া নেওয়ার উদ্দেশ্যে বলা। মূল আলোচনা কোরবানির ফাজাইল মাসাইল শিক্ষার উপরে মূল আলোচনা আমাদের আজকের মুখ্য আলোচক আমাদের উস্তাদ তিনি করবেন। আসলে আমরা পরম্পরাগত বিধিবিধান পালনে অভ্যস্ত হয়ে গেছি বলেই আমাদের বিধিবিধানগুলো পালনের মাধ্যমে আমাদের ভেতরে যে চেতনাবোধ, যে নৈতিকতাবোধ জাগ্রত হওয়া দরকার, সেটি অনেক সময় হয়ে ওঠে না।
আমরা যদি পাতা হিসেবে না নিয়ে প্রতিটি আল্লাহ তাআলার হুকুমকে যথাযথ আল্লাহ তাআলার হুকুম হিসেবে আমরা মানতাম, সেটি একটি রচন হয়ে গেছে, না হলে হয় না, সমাজ বলবে, অমুক ধরবে, এই ধরনের মন মানসিকতা না রেখে শুধুমাত্র আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলাকে রাজি করার জন্যই আমরা এই হুকুম বাস্তবায়ন করছি, এরকম দৃষ্টিভঙ্গি যদি আমাদের ভিতরে কাজ করে, অবশ্যই প্রতিটি হুকুমের মাধ্যমে আমরা একটি পরিবর্তন সাধন করতে পারবো ইনশাআল্লাহ। কুরবানি তেমনই একটি মহান বিধান। আমরা জানি কুরবানির সুদীর্ঘ ইতিহাস রয়েছে। স্বল্প পরিসরে স্বল্প পর্যায়ে এই কথাগুলো আমার পক্ষে বলা সম্ভব নয়। একেবারে পৃথিবীর সূচনা মানব হযরত আদম আলাইহিস সালাম ওনার যুগ থেকেই কুরবানির এই ধারা আল্লাহ পাক রব্বুল আলামিন চালু করেছেন। একথা দিয়ে এই বিষয়টি আমাদের অনুভব করতে হবে যে মানব সমাজের জন্য কুরবানি অপরিহার্য। যখনই আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কুরবানির ধারা চালু করে দিয়েছেন। বোঝা গেল মানব সভ্যতার ক্রমবিকাশের জন্য, মানব সভ্যতার অস্তিত্বের জন্য কুরবানি অপরিহার্য একটি বিধান। এবং ক্রমান্বয়ে কুরবানির এই ধারা চলে আসতে আসতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে নানাভাবে জানি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে মৌলিক পরিচয়টি ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কোরআনুল কারীমে সুস্পষ্টভাবে আমাদেরকে দিয়েছেন, সেটি হলো তিনি মুসলিম মিল্লাতের পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা হচ্ছে তোমাদের জাতির পিতা, মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা। এবং মুসলিমিন, তিনি মুসলমান হিসেবে তোমাদের নামকরণ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তিনি পিতা, তিনি মুসলমান হিসেবে আমাদের নামকরণ করেছেন। এবং তিনি যেহেতু মুসলিম মিল্লাতের পিতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিপ্রায় মনসা হলো তিনাকে দিয়েই পুরো পৃথিবীটাকে আবাদ করবেন, বাসযোগ্য করবেন, মানবিক পরিবেশ তৈরি করবেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপরে বহু পরীক্ষা হয়েছে। যেমন জালিম বাদশাহ নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে মহান এক পরীক্ষা। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল এবং তাকওয়ার অনুভূতি নিয়ে তিনি উত্তীর্ণ হয়েছেন। তাওয়াক্কুল, চূড়ান্ত রূপের তাওয়াক্কুল আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর করেছেন। তিনি ফেরেশতা, এমনকি কোন ধরনের সহযোগীদের তো নিজ থেকেই সহযোগিতা পেতে চাননি, বরং জিবরিল আলাইহিস সালাম যখন সহযোগিতা করার অভিপ্রায় প্রকাশ করে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা নিয়েছেন, তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত রূপে তাওয়াক্কুল প্রকাশ করে তিনি বলেছেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে একমাত্র সাহায্য চাই, অন্য কারো সহযোগিতা নয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অগ্নিকে, আগুনকে নির্দেশ দিয়ে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার খলিল ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও। শীতল এমন শীতল নয় যে শীতলতার কারণে কষ্ট হয়, ওয়া সালামান আলা ইব্রাহিম, আরামদায়ক, স্বস্তিদায়ক সেই শীতলতা আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে সৃষ্টি করে দিয়েছেন আগুনকে হুকুম দিয়ে। এবং এই যে আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ডকে তিনি নিরাপদ এবং স্বস্তিদায়ক করে দিলেন, এটা হচ্ছে তাওয়াক্কুলের পুরস্কার। এইভাবে ক্রমান্বয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ সময় তিনি একটি সন্তানের জন্য কত আকুলতা, কত আকুতি প্রকাশ করেছেন। একেবারে 80+ বয়সে উনি একটি সন্তান পেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। তিনি সন্তানের জন্য কি দোয়া করেছিলেন সেটাও আমাদের জন্য আদর্শ। রব্বি হাবিলি মিনাস সালিহিন, আমাকে নেককারদের মধ্যে একটি সন্তান আপনি দান করুন। নেককারদের কাতারে গণ্য এমন একজন সন্তান আমাকে দান করুন। রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি সময় যেহেতু স্বল্প, একটু ইশারা দিয়ে যাচ্ছিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়া
এমনভাবে কবুল করেছেন এবং সেই দোয়ার ফসল হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সন্তানের সুসংবাদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিলেন একেবারে অসতিপর বয়সে। সম্মানিত হাজরিন, এখানে আমাদের জন্য যে মৌলিক শিক্ষাটি রয়েছে সেটি হচ্ছে সন্তানের বাবা হওয়ার পরে সন্তানের উপর কর্তব্য নয়। যখন আমরা সন্তানের বাবা হতে চাচ্ছি, সন্তানের বাবা হব, তখন থেকেই কিন্তু আমাদের দায়িত্ব শুরু হয়ে যায়। সন্তান যখন বড় হলো, সন্তান যখন আমার নাফরমানি করছে, সন্তান যখন কথা মানছে না, তখন সন্তানের জন্য আমাকে আদালতে যেতে হবে, সন্তানের জন্য আমাকে চেহারা কালো মলিন করতে হবে। এই সময় যদি আমি সন্তানকে নিয়ে ভাবি, তাহলে সেটা সেই অনুশোচনার কাজ দেয় না। অতএব ইব্রাহিম আলাইহিস সালামের সেই শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। তিনি আমাদের মুসলিম মিল্লাতের পিতা, তিনি সন্তান প্রাপ্তির জন্য দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে ভালো সন্তান, এবং তিনি দোয়া করেছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন সন্তান দান করুন যে সন্তানের বংশধারা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আকুতি প্রকাশ করে বলছেন যে সন্তানের বংশধারা থেকে আল্লাহ তাআলা ইমাম, দুনিয়ার ইমাম, মুত্তাকিদের ইমাম তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন বলেই ইব্রাহিম আলাইহিস সালামকে এমন একটি সন্তান দান করলেন যে সন্তানকে শিশু অবস্থা থেকেই পরীক্ষা নেওয়া শুরু করে দিলেন পাকাপোক্ত করে তোলার জন্য। শিশু অবস্থা থেকেই সন্তানের পরীক্ষা শুরু হয়ে গেল এবং সেই ইসমাঈল আলাইহিস সালামের বংশধারা থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবী, শেষ নবী হিসেবে পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম এত আকুতির পরে যে তিনি যে সন্তান পেলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমরা তো পড়ি না বিভিন্ন ধরনের উপন্যাস, ইতিহাস, গল্প, আমরা স্মৃতিকথা এগুলো পড়তে অভ্যস্ত, এগুলো পড়াই, এগুলো আমরা স্মৃতিচারণ করি, উপস্থাপন করি। কিন্তু কুরআনুল কারীমের যে গল্পভাষ্য আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইতিহাসের বর্ণনা স্বয়ং দিয়েছেন, সেই ইতিহাসগুলোর সাথে আমরা প্রজন্মকে পরিচিত করাতে পারি না। সিরাতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মহিষী যে সহধর্মিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনীদের সেই জীবনীগুলো আমাদের প্রজন্মকে আমরা পড়াই না, আমরা নিজেরা পড়ি না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনাদের জীবনীগুলো আমরা নিজেরা চর্চা করি না। এজন্য আমরা মূল আলো থেকে আমরা দূরে থেকে যাই। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সেই পরীক্ষা ইতিহাস নিজেই কুরআনুল কারীমে বর্ণনা দিয়েছেন ধারাবাহিকভাবে। তিনি সন্তান কামনা করেছেন, সন্তানের সুসংবাদ দিলেন এবং সেই সংবাদের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে সন্তান দান করলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, সেই সন্তান যখন একটু একটু করে বাবাকে হাতের কাজে সহযোগিতা করতে পারে, সেই বয়সে যখন উপনীত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে আদিষ্ট করলেন। যে স্বপ্ন সন্তানকে তিনি নিঃসংকোচে ব্যক্ত করছেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে বৎস, আমি তো স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবে করছি, আল্লাহ রাস্তায় আমি তোমাকে জবে করছি, কুরবানি দিচ্ছি। ফানজুর মাযা তারা, অতএব ভেবে দেখো এখন কি করা যায়। যেমন বাবা তেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দায়িত্ব পালন করেছেন, যেহেতু নবীদের স্বপ্ন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আদেশ, সেটা বাস্তব। অতএব তিনি নিঃসংকোচে সেটি তার প্রাণের জন্য ঝুঁকি, তারপরেও তার প্রাণ বিসর্জন দিয়ে দিতে হবে, কিন্তু শিশু সন্তানকে সেই স্বপ্নের আদেশ ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসংকোচে শুনিয়েছেন। এটা আমাদের জন্য শিক্ষা হলো, নিঃসংকোচে আল্লাহ তাআলার পক্ষ থেকে যাই আমরা আদেশ পেয়েছি, তা যার জন্য আদেশ করা হয়েছে তার কাছে পৌঁছে দেয়, এটা আমাদের জন্য মহান এক শিক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম সেই কাজটি করেছেন এবং সন্তান শিশু সন্তান, কিন্তু সেই শিশু সন্তান পুরো পৃথিবীর সমস্ত শিশুদের জন্য আদর্শ। তিনি কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার বাবা, আপনি যে আদেশ পেয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যথাযথ আপনি তাই করুন। সাতাজিদুনি,
ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বিহামদি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে সমস্ত বাবাদের শিক্ষা দিয়েছেন সন্তানদের প্রতি দায়িত্ববোধ কিভাবে প্রকাশ করতে হয়, এবং ইসমাঈল আলাইহিস সালামকে দিয়ে সমস্ত শিশুদের জন্য আল্লাহ তাআলা আদর্শ রেখে দিয়েছেন। শিশুদের আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বাবার যে কর্মধারা, পরিবারের যে কর্মধারা, ইসলামের যে অনুশাসন, সেটার প্রতি কি অকুণ্ঠ সমর্থন, একাত্মতা পোষণ করতে হয় সমস্ত শিশুদের জন্য। ইসমাঈল আলাইহিস সালামের সেই সমস্ত বান্দাদের জন্য সেই আদর্শ অনুসরণীয়। ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, তিনি একথাও বললেন সেই আদর্শ সেই হুকুম বাস্তবায়ন করতে গিয়ে যেন ব্যাগ পেতে না হয়। আপনি বাবা হিসেবে হয়তো আপনি মাঝখানে থমকে যেতে পারেন, আপনি অস্থির হয়ে যেতে পারেন, আপনি প্রতিবন্ধকতার শিকার হয়ে যেতে পারেন আবেগ আপ্লুত হয়ে। অতএব সেই অবস্থায় যেন আপনাকে পড়তে না হয়, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এবং তিনি উচ্চারণ করলেন ইনশাআল্লাহ। আজকে ইসলামের এই পরিভাষাগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, এই পরিভাষাগুলো হারিয়ে যাচ্ছে, সালাম হারিয়ে যাচ্ছে। কোথায় হাই, হ্যালো, গুড বাই, এই ধরনের ইয়াগুলো দিয়ে আমাদের সমাজ থেকে আমাদের মূল সংস্কৃতিটাকে, আমাদের যে সংস্কৃতি হলো সুন্নাহ, এই সুন্নাহকে হারিয়ে দেওয়া হচ্ছে। ইসমাঈল আলাইহিস সালাম শেষ অবস্থাতেই ইনশাআল্লাহ বলে আমাদের জন্য সেই শিক্ষাকে উপস্থাপন করলেন। এবং ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা পুত্র, পিতা পুত্র উভয়জনই যখন আল্লাহ তাআলা সেই আদেশ বাস্তবায়নের জন্য আনুগত্য, চূড়ান্ত আনুগত্য প্রকাশ করে ফেললেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান থেকে ডাক দেওয়া হলো। চূড়ান্ত আনুগত্য। আনুগত্য কি? আল্লাহ তাআলার হুকুম পেয়েছেন, তিনি সেই কাজ শুরু করে দিয়েছেন। এবার সেটি জবে হওয়া না হওয়া তো মনসা ইলাহি, এটা আল্লাহ তাআলার অভিপ্রায়, কিন্তু আমার কাজ হলো শুরু করে দেয়া, চেষ্টা চালিয়ে যাওয়া। সেই চেষ্টা শুরু হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, হে আমার খলিল ইব্রাহিম, তুমি তো যথার্থ স্বপ্ন বাস্তবায়নই করে দেখিয়েছো। আলহামদুলিল্লাহ, তুমি তো যথার্থ রূপেই তোমার সেই স্বপ্নাদেশ তুমি বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যেহেতু স্বপ্ন তুমি বাস্তবায়ন করে তুমি মুহসিন যারা, উপকারী যারা, কল্যাণকামী যারা, তাদের কাতারে শামিল হয়েছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন উপকারী, কল্যাণকামী, মুহসিন মানুষ যারা, তাদেরকে এভাবেই পুরস্কৃত করেন। কিভাবে? ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটি তোমার জন্য এক মহান পরীক্ষা ছিল। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, তোমার সন্তান নিরাপদ, অথচ তোমার পক্ষ থেকে সন্তান কুরবানি হওয়ার মতো করেই এই কুরবানিকে কবুল করে ফেলা হয়েছে। বেহেশতি জন্তু দিয়েও যদি কুরবানি হয়, কিন্তু তোমার নিজের সন্তানকে কুরবানি দেওয়ার মতো করেই তোমার কুরবানিকে কবুল করে ফেলা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদি। কেন? তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যেই তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের সন্তানকে সুপর্দ করেছেন, ইসমাঈল আলাইহিস সালাম সন্তান হয়ে সেই তাকওয়ার মাধ্যমে আল্লাহর রাস্তায় কুরবানি হতে তিনি চূড়ান্ত রূপে মাঠে নেমে গেছেন। এবং চূড়ান্ত আনুগত্য প্রকাশের মধ্য দিয়ে পিতা পুত্রের যে তাকওয়া উপস্থাপিত হয়েছে, তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটেছে, সেই তাকওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সন্তান কুরবানি হওয়ার মতো কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। অতএব আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানির এই ধারা, বেহেশতি পশু দিয়ে কুরবানি করার যে ধারা ইব্রাহিম আলাইহিস সালামের সেই সন্তানের পরিবর্তে যে ধারা চালু করে দিয়েছে, সেই ধারা আমাদের শরীয়তে মুহাম্মদী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এটি আবশ্যক করা হয়েছে, যারা সামর্থ্যবান। বিধিবিধানের দিকে আমি যাচ্ছি না। এই যে কুরবানি, এটা মূল চেতনা কি? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যেহেতু আল্লাহ তাআলা পৃথিবীটাকে আবাদ করবেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই সন্তানের উপরে আল্লাহ তাআলা যে পরীক্ষাগুলো নিয়েছেন, এই পরীক্ষার ধাপগুলো যদি আমরা খেয়াল করি, যেমন যখন এই শিশু সন্তান, দুধের বাচ্চা শিশু, তখন নির্বাসিত করার জন্য হুকুম দিলেন এবং তিনি
ইব্রাহিম আলাইহিস সালাম পিতা হয়ে একটা শিশু সন্তানকে একজন মা তাকে নিয়ে নির্বাসিত করলেন গহীন একেবারে নির্জন অরণ্যে, যেখানে কোনো ধরনের মানুষজনের আবাস ছিল না, যেখানে পানির ব্যবস্থা ছিল না, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল না, সেখানে তিনি নির্বাসিত করে চলে আসছিলেন। তখন বারবার ডাকার পর যখন ফিরে তাকাচ্ছিলেন না হাজারা আলাইহিস সালাম, তিনি তো ধরে নিলেন যে আল্লাহ তাআলার আদেশ না হলে আল্লাহ খলিল এভাবে চলে যেতেন না আমাদেরকে। অতএব যিনি আদেশ দিয়েছেন তিনিই তো রিজিক দাতা, তিনি আমাদেরকে এখানে রিজিকের ব্যবস্থা করবেন, তিনিই তো নিরাপদ পরিবেশের স্রষ্টা, তিনি আমাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে দেবেন। অতএব সেই তাওয়াক্কুল নিয়ে তিনারা সেখানে ছিলেন। এই অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাম যখন পানির পিপাসায় কাতর, পানির ছুটে হাজারা আলাইহিস সালাম সাফা মারওয়া সাই করলেন। সাফা মারওয়া কত উঁচু পর্বত, যারা গিয়েছেন তারা দেখেছেন, আমরা তো যাইনি, ইতিহাসে পড়েছি, কিন্তু বর্ণনায় যা বলে অনেক কষ্টকর। সেই হাজারা আলাইহিস সালামের তাওয়াক্কুলের ভিত্তিতে যে প্রয়াস, সেই প্রচেষ্টাকে আল্লাহ তাআলা এত বেশি কবুল করেছে। সেই সাফা মারওয়া দুটি পাহাড় মাত্র নয়, সেগুলোকে আল্লাহ তাআলা নিজের প্রতীক বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা মারওয়া হচ্ছে আল্লাহ তাআলার প্রতীক, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং সেই সাফা মারওয়াকে হজের বিধানের ভিতরে সম্পৃক্ত করে দিয়েছেন, আমি সংক্ষেপেই বলছিলাম। এবং ইসমাঈল আলাইহিস সালামের পদাঘাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির উৎস তৈরি করে দিলেন, জমজম, যেই জমজম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ পান করবে, কিন্তু সেই জমজমের ধারা, পানির ধারা শেষ হবে না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যে আবাদির সূচনা এবং পৃথিবীর বুকে প্রথম ঘর কাবা, হাম উসকি পাস হওয়া হে ওয়া পাস হওয়া হামারা, সেই কাবা শরীফ নির্মাণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সহযোগী বানিয়ে দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে, শিশু সন্তান অথচ। কেন? সেই কাবা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীকে আলোকিত করবেন। আর সেই কাবাকে এমন একজনের কে সহযোগিতায় সম্পৃক্ত করে দিলেন যার বংশধারা থেকে পুরো পৃথিবীর জন্য আলোকবর্তিকা হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হবে। এই ধরনের যে বিষয়গুলো, সেগুলো যদি আমরা খেয়াল করে আসি, তাহলে আমরা একটি বিষয় লক্ষ্য করব, সেটি হচ্ছে এই পৃথিবীকে আলোকিত করবার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্মধারা, ইব্রাহিম আলাইহিস সালামের এই কর্মসূচির আলোকে আমাদের উপরে যে বিধানগুলো ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে, পালনীয় করা হয়েছে, সেগুলো মানার মাধ্যমেই কিন্তু কুরবানির প্রকৃত ফসল আমরা গড়ে তুলতে পারবো, প্রকৃত চেতনা আমরা ধারণ করতে পারবো। যে চেতনা নিয়ে, যে তাকওয়া নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছিলেন, সেই তাকওয়া আমাদের ভিতরে অর্জন করাটাই কুরবানির উদ্দেশ্য। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। সেই চেতনা যদি আমরা অর্জন করতে না পারি, আল্লাহ তাআলা তো বলছেন যে তোমাদের কুরবানির জন্তুর গোশত, রক্ত, এগুলো আমার কাছে পৌঁছে না, পৌঁছে তো তাকওয়া। যে তাকওয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমি নিয়েছিলাম, যে তাকওয়ার পরীক্ষা ইসমাঈল দিয়েছেন, সেই তাকওয়াই আমার কাছে ছাওয়া। অতএব সেই তাকওয়া যদি আমরা যদি লৌকিকতা, সাজসজ্জা করে, মহড়া প্রদর্শন করে, ফেসবুকে ছবি আপলোড করে, বড় কৃতিত্ব দেখিয়ে আমি এত বড় মানুষ, একটা কুরবানি না দিলে কি হয়, সমাজ বলবে, অমুক ধরবে, এই ধরনের চিন্তা না নিয়ে যদি আমরা প্রকৃত অর্থে ইব্রাহিমের যে চেতনা, সেই চেতনা নিয়ে যদি আমরা কুরবানি দিই, তাহলে প্রকৃত অর্থে আমরা তাকওয়ার মানদণ্ডে উপনীত হতে পারবো ইনশাআল্লাহ। এবং আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, আমি কথাকে সংক্ষেপ করছিলাম, বর্জ্য ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, আসলে পুরো পৃথিবীটাকে আবাদ করার জন্যই যেখানে কুরবানির নির্দেশ, কুরবানির এই ধারা, পুরো পৃথিবীটাকে আবাদ করার জন্য, সেখানে আবার কুরবানির নামে আমার বসবাসযোগ্য একটা সমাজকে, একটা পরিবেশকে অযোগ্য করে ফেলা, বসবাসের অযোগ্য করে ফেলা, এটা কখনোই আমাদের বিবেকবোধ থেকে, ইমানি চেতনাবোধ থেকে সেটা গ্রহণযোগ্য হতে পারে না। যে ইমান আমাকে কুরবানির কথা বলছে, যে ইমানের কারণে আমি কুরবানি করছি, সেই ইমানের অঙ্গ হচ্ছে আত্মহুরসাতুল ঈমান, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সেটা আমার আত্মার পরিচ্ছন্নতা, সেটা আমার পরিবেশের পরিচ্ছন্নতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কথাও বলছেন, যারা প্রতিবেশীদের কষ্ট দেয়, প্রতিবেশীর পক্ষ হয়ে আল্লাহর আদালতে আমি বাদী হব, প্রতিবেশীর পক্ষ হয়ে আল্লাহর আদালতে আমি বাদী হব। প্রতিবেশীদের যারা কষ্ট দেয়, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। সমস্ত যেখানে একটি পিতার
প্রাণের প্রতি ইসলাম গুরুত্ব দিয়েছে। ইয়া আইয়ুহান নামলা উদখুলু মাসাকিনাকুম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লস্কর নিয়ে আসছিলেন, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন যে পিঁপড়েরা তোমরা ঘরে ঢুকে পড়ো। কেন? সুলাইমান আলাইহিস সালামের লস্কর তোমাদের উপর দিয়ে যাবে, তোমরা পৃষ্ঠ হয়ে মারা যাবে, তারা অনুভব করবে না। একটি পিঁপড়ার প্রতি যদি এই দরদ থাকে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত বানিয়ে দিয়েছেন। একটি গাছের পাতা অকারণে ছাড়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সুকস করেছেন। একটি গাছের পাতার প্রতি, একটি গাছের প্রতি যদি এত দরদ থাকে, মানুষের প্রাণের প্রতি, মানুষের পরিবেশের প্রতি, মানুষের সামাজিক শিষ্টাচারিতার প্রতি আমাদের মায়া জন্মাবে না কেন? সম্মানিত হাজিরিন, অতএব আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সমহান আত্মত্যাগ, যেটি পৃথিবীকে আবাদ করার জন্য অদ্বিতীয় আত্মত্যাগ, সে আত্মত্যাগের নমুনা, সে আত্মত্যাগের দৃষ্টান্ত অনুসরণে আমাদের উপরে যে কোরবানির বিধান ওয়াজিব করা হয়েছে, আবশ্যক করা হয়েছে সামর্থ্যবানদের জন্য, এবং যারা কোরবানি করতে পারছি না তাদের জন্য কোরবানির এই শিক্ষা, এই ধর্ম। কোরবানি শুধুমাত্র একটি পশু কোরবানি দেয়া নয়, বরং কোরবানি হচ্ছে নিজেকে আল্লাহর দরবারে সঁপে দেয়া। নিজেকে আল্লাহর দরবারে আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মানার জন্য যেভাবেই আমাকে যখন যেভাবে ত্যাগ স্বীকার করতে হয় সেভাবে ত্যাগ স্বীকার করা, এটাই হচ্ছে মূল কোরবানি। এবং পশু কোরবানি নয়, বরং পশুত্বকে, আমাদের পাশবিকতাকে কোরবানি দেওয়ার মাধ্যমে একটি সমাজকে নির্মল করে তোলা, একটি সমাজকে সুন্দর করে তোলা, একটি পৃথিবীকে আলো দেয়া, একটি জাতিকে, প্রজন্মকে আলো দেয়া, এটাই হচ্ছে কোরবানির মহান চেতনা এবং শিক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই শিক্ষা অর্জনের তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমি ছোট্ট একটি কথা বলে শেষ করবো। এটি হচ্ছে আজকে যে আপনারা আয়োজন করেছেন, অত্যন্ত সুন্দর একটি আয়োজন। এটি সাংস্কৃতিক বিপ্লবের একটি মহান একটি অংশ। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা দেখেছি একদিনের কষাই শিরোনাম লিখে একটি গেঞ্জি সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, একদিনের কষাই। তাহলে সাংস্কৃতিক আগ্রাসন, মানে আমরা যারা কোরবানি করবো আমাদেরকে সবাইকে কষাই বানিয়ে দেওয়া হচ্ছে। মানে আমরা এটা কষাইগিরি করছি। আমরা কোরবানি চেতনা থেকে আমাদের যে বিধান, এই বিধানকে তারা ব্যঙ্গ করে এ কথাটা বলে, এটা প্রচার করে দিচ্ছে। এই অবস্থায় এই ধরনের আয়োজনগুলো সেই অপসংস্কৃতিকে, তাদের সাংস্কৃতিক অপসংস্কৃতিক সেই আগ্রাসনকে রোখে দেওয়ার জন্য অত্যন্ত বড় একটি মাইলফলক, এগুলো জারি রাখা দরকার। এবং সাথে সাথে আমরা সাংস্কৃতিক চেতনা থেকে দূরে সরে গিয়েছি। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জাতির সাথে সাদৃশ্যতা অবলম্বন করে জীবন দ্বারা পরিচালিত করবে, তাদের আসন্ন সব ওদের সাথেই হবে। অতএব তারা কখনো পানি বলে না, জল বলে। তারা স্নান বলে, গোসল বলে না। তারা গোশত বলে না, মাংস বলে। আমরা কেন তাদের সেই পরিভাষাগুলোকে আমরা অবলম্বন করব? তাদের সংস্কৃতিকে কেন আমরা আমাদের সংস্কৃতি হিসেবে গ্রহণ করে নিব? এবং তাদের যাবতীয় কৃষ্টি কালচার যদি আমরা লক্ষ্য করি, দেখব তারা কত নিজেদেরকে বাঁচিয়ে রেখে চলে, মানে অন্যদের কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে চলে। অথচ বাঁচিয়ে রাখার এই কাজটা ছিল আমাদের। হুদাল্লিল মুত্তাকিন, আমরা মুত্তাকি কারা? যারা বাঁচিয়ে রাখে। অর্থাৎ আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে যারা, ওই সমস্ত নিষিদ্ধ কাজ থেকে যারা নিজেদেরকে বাঁচিয়ে রাখে, তারা মুত্তাকি, তারাই তাকওয়াবান, তারাই কোরবানির চেতনা সম্পন্ন। অতএব আমরা যদি কোকা-কোলা এটা না খেলে কি হয়? না খেলে তো আমার প্রাণের কোনো সমস্যা নেই, আমার সামাজিকতা, মেহমানদারির কোনো সমস্যা নেই। যেটা নিয়ে কথা উঠেছে, যেটা ইসরায়েলি পণ্য বলে সাব্যস্ত হয়েছে, যেটা সাম্রাজ্যবাদী ইহুদি নাসারাদের অর্থ সমৃদ্ধি চলে আসবে, যেটা আমাদের উপরে মরণাস্ত্র হয়ে আসবে, সেটা আমি বর্জন করলে সমস্যাটা কি? এ ধরনের যে ইসরায়েলি পণ্যগুলো যেগুলো আমাদের উপরে মরণাস্ত্র হয়ে আসে, সেগুলো আমরা বর্জন করব। এবং তাদের সাংস্কৃতিক একটি চেতনা থেকে আমরা সমস্ত মুসলিম, আমরা মুসলিম, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমার পরিচয় হচ্ছে আমি মুসলমান, আমাকে স্বাচ্ছন্দ্যের সাথে সে পরিচয় দিতে হবে। অতএব সেই পরিচয় শুধু মুখে দিলে হবে না, আমাদের সমস্ত কাজ কর্মে যেন আপাদমস্তক চুল থেকে পায়ের নখ পর্যন্ত, আমার ঘুমানো থেকে আবার ঘুমানো পর্যন্ত, জাগ্রত হওয়া থেকে ঘুমানো পর্যন্ত সমস্ত কাজে যেন আমার মুসলমানিত্ব প্রকাশ পায়। সেইভাবে যেন আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেহেতু মুসলিম মিল্লাতের পিতা, তিনার
আদর্শে নিরিখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আর তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত হচ্ছে এই কুরবানি। সুবহানাল্লাহ বিহামদি। অতএব আসুন সেই দৃষ্টিকোণ থেকে আমরা কুরবানি করি এবং বর্জ্যগুলো নারী বুড়ি আমরা এখানে নালা নর্দমা যেগুলো আছে, পানি আছে, পুকুর আছে, সেখানে ফেলবো না, আমরা ফুতে ফেলবো। এবং দূরবর্তী জায়গায় আমরা যে বর্জ্যগুলো আছে সেগুলো ফেলে সেগুলো আমরা মাটির নিচে চাপা দিয়ে দিব। এবং গরু যেখানে পরিবেশের ক্ষতি হয়, রক্ত পড়ে, সেগুলো দুর্গন্ধ ছড়ায়, সেই ধরনের যেন না হয়, আমরা একটু বাড়ি থেকে দূরে কোনো জায়গায় জায়গা নির্বাচন করে সেখানে আমরা জবে করব। এবং একটা জন্তুর সামনে জন্তু জবে করার যে আদবগুলো রয়েছে সেখানে একথাও আছে, জন্তুর সামনে যেন আমরা যে ছুরি দিয়ে আমরা জবে করব সেটা যেন আমরা সান না দিই, না ধারাই, সে কথাও কিন্তু আছে। কেন? সেই জন্তু কষ্ট পাবে, একটা পশুকে কষ্ট দেয়া ইসলাম সহ্য করেনি। এবং একথাও বলা হয়েছে সেই জন্তু জবে করার সময় আরেকটা জন্তুর সামনে যেন জবে করা না হয়, একটা জন্তুকে আরেকটা জন্তুর সামনে যেন জবে করা না হয়। একটা জন্তুর আবেগ পর্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, এই বিষয়গুলোকে লক্ষ্য রেখে আমি আসলে অনেকটা দৃষ্টতায় দেখিয়ে ফেলেছি, আমি ক্ষমা চাই। এই কথাগুলো আমরা সুন্দরভাবে গ্রহণ করার চেষ্টা করব, সহি নিয়তে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমাদের মুখ্য আলোচক যিনি, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং আমরা প্রশ্নোত্তর পর্বেও সেই হুজুরের আলোচনা শেষে যেতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সামনে এতক্ষণ ধরে আলোচনা পেশ করলেন জনাব হাফেজ আবুল মঞ্জুর সাহেব।